ইব্রাহিম আলাইহিসসালাম কেন মূর্তি ভেঙেছিলেন? সে সময়ের মানুষগুলো শিরকে লিপ্ত থাকত। তারা বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসালাম ছোট থেকেই তার জাতির মূর্তি পূজা দেখত এবং নিজে নিজেই উপলব্ধি করত যে এই মূর্তি কখনো স্রষ্টা হতে পারে না। এই মূর্তির কোনোই শক্তি নেই, এটা শুধু মানুষের বানানো একটি পুতুল মাত্র। ইব্রাহিম আলাইহিসসালামের জাতি প্রত্যেক বছরে একটি বিশেষ দিনে উৎসব পালন করত। সেখানে সকল মানুষগুলো একত্রিত হতো। ইব্রাহিম আলাইহিসসালাম এ সুযোগে নিজেকে অসুস্থতা দেখালেন, যাতে করে সেই উৎসবে তাকে না যেতে হয়। গ্রামের সকল মানুষগুলো সে উৎসবে গেলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম একাই বাড়িতে বসে থাকলেন। যখন তিনি দেখলেন গ্রামে আর কোনো মানুষ উপস্থিত নেই, তখন তিনি হাতে লোহার কুড়াল নিয়ে মূর্তির মন্দিরে ঢুকলেন এবং সেখানে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে তছনছ করে ফেললেন। শুধুমাত্র একটি বড় মূর্তিকে ভাঙলেন